এখন ঘড়িতে বাজে রাত্রির 12:30। এখন থেকে আজকের ব্লগটাকে আমি শুরু করে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন আমি আলতা পরে নিচ্ছি, কারণ কাল সকালে আমি সময় পাবো কি না জানি না। তো সেই জন্য আজকে থেকেই আমি আলতাটা পরে রেখে দিচ্ছি, যাতে আমাকে কালকে সকালবেলা তাড়াহুড়ো করে আর আলতা না পরতে হয়। আর যদি কাজের মাঝে যদি ভুলে যাই, তো সেই জন্যই আজকে থেকে কাজটা কমপ্লিট করে রেখে দিচ্ছি। আজকে আলতা পরে নিচ্ছি আর নুপুরও পরে নেব। বাবুকে এই জামাটা পরিয়ে কালকে নিয়ে যাব, তো সেই জন্যই এটা এখন বের করে রেখে দিচ্ছি। এটা নতুন জামা, তো এটাই পরিয়ে কালকে নিয়ে যাব। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাব। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা ঋত্বিক বাবুর জন্য মানসিক পুজো দিতে যাব। আমাদের এখানে একটা জাগ্রত জায়গা আছে, সেখানেই আমরা যাব। আপাতত আমার সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সেগুলো সব কাল সকালে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেবো আর একবার। তো আবার ব্লগটাকে সকাল থেকে শুরু করছি। এখানে বড়মশাই ঠাকুরের সাজগোজ করিয়ে নিচ্ছে। ঠাকুরের অনেকটা কাজই বাকি আছে, তো সেগুলো বড়মশাই কমপ্লিট করছে। আর এদিকে বাজনাও এসে গিয়েছে, তো বাজনা করে যাবো যেহেতু, তো সেই জন্য বাজনাওয়ালারাও এসে গেছে। বাজনা অলরেডি বাজছে আর আমরা এখানে রেডি হয়ে গিয়েছি পুরোপুরি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সবাই প্রায় রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আজকে একটা নতুন শাড়ি পরেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। তো একদম রেডি হয়ে গিয়েছি, তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। সবাই রেডি হতে হতে ঋত্বিক বাবু একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর ঋত্বিক বাবুকে তুলে খাইয়ে তারপরে আমি ওকেও রেডি করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছে বাবু। সবাই এখানে রেডি হয়ে গিয়েছে, এবার আমরা ঝটপট করে বেরিয়ে পড়বো পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে আমার ছোট ননদও চলে এসেছিল, সবাই রেডি হয়ে গিয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি যেতে পারবে না, কারণ ওনাদের শরীরটা খারাপ। তো এখন ওইদিকে কেন? ওইদিক দিয়ে যাবে। কোন দিকে? এদিক দিয়ে যাবে তো। গাড়ি আসবে নাকি? টাটান 1 টাটান 2 তুই কর হাস দাঁতটা বার।
বাবা এই গাড়ি দেখছি আমার মন্দিরের সামনে দোকান সেখানে বসবে।
পুজো দেওয়া আর আমার দণ্ডি কাটা সমস্ত কিছুই এখন হয়ে গিয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমার দিদি জামাইবাবু এসেছিল। ঋত্বিক বাবু প্রচণ্ড কান্না করেছে, ও একদমই থাকছিল না, কারোর কাছে থাকছিল না। আর আমি ওকে সামলাতে পারছিলাম না, যেহেতু আমি দণ্ডি কাটছিলাম, ওকে নিতেও পারছিলাম না। আর ওকেও সামলেছে ওর পাপা। ঋত্বিক বাবুকে ওর পাপা থামানোর জন্য পুরো মেলাটাই প্রায় ঘুরেছে। আর আমিও এইদিকে না খেয়েছিলাম, সারা দিন কিছু খাইনি। এখন বাজে ঘড়িতে প্রায় 1:30টার মতো। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। আর বর্মশাই এখনও কিছু খাইনি। পুজো দিতে আসবো বলে আমি আর বর্মশাই দুজনেই না খেয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো সমস্ত কিছু প্রায় ঠিকই ছিল। মাঝখান থেকে আমরা পুজোর ডালা নিতেই ভুলে গেছি, কারণ মন্দিরে এতটাই ভিড় হয়েছিল যে পুজো দিয়ে পুজোর ডালাটা নিতেই আমরা ভুলে গেছি। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটার কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।